আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ভিডিওর ক্যাপশন দেখে অনেকেই হয়তো আইডিয়া করতে পেরেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব। আমরা যারা স্টুডেন্ট আছি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে গিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম, সারনেম, গিভেন নেম এসব বিষয় নিয়ে বেশ কনফিউশনে পড়ি। ইভেন বাংলাদেশে যখন পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে যাই ওই ক্ষেত্রেও আসলে একটা সমস্যা হয়, কারণ আমাদের পাসপোর্টে কিন্তু সারনেম এবং গিভেন নেম নামে ২টা নাম দেওয়া থাকে। সো গিভেন নেমে দেখবেন আপনার নামের প্রথম অংশ এবং সারনেমে দেখবেন আপনার নামের শেষ অংশ দেওয়া থাকে। সো এই জিনিসটা নিয়ে আসলে শুরুতে যারা বিশেষ করে নতুন তাদের ক্ষেত্রে সমস্যা হয়। এই উদ্দেশ্যেই আজকে ভিডিওটা তৈরি করা। যাদের একটু কনফিউশন আছে তাদের এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় যে কনফিউশনটা থাকবে না। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো চলুন শুরু করা যাক। আমি এখানে আসলে একটা নাম রেফারেন্স হিসেবে নিছি। কারোর সাথে যদি নাম মিলে যায় এটা কোনোভাবে উদ্দেশ্যপ্রণোদিত না এবং এটা নিয়ে কনফিউশন তৈরি করার কোনো সুযোগ নেই। সো চলেন। ফার্স্ট নেম হচ্ছে আপনার নামের প্রথম অংশ। যেমন ধরেন মইনুল হাসান অনিক। এখানে নামের ৩টা অংশ আছে। অনেক ক্ষেত্রে আবার দেখবেন আপনি অনেক ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখবেন আপনি ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম ৩টা অংশ থাকে। এখন আপনার ধরেন আপনার নাম মইনুল হাসান অনিক। আপনার নামের এখানে ৩টা শব্দ আছে। আপনি যদি চান যে প্রথম ফার্স্ট নেম যেটা সরাসরি যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং মিডল নেমে থাকে, তাহলে আপনি মইনুল নামটাকে ফার্স্ট নেমে, হাসান নামটাকে মিডল নেম এবং অনিক নামটাকে আপনি লাস্ট নেমে দিতে পারেন। যেখানে মিডল নেম অংশটা থাকবে না সেইখানে ধরেন শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে। সো অনেকেই বুঝেন না যে ফার্স্ট নেম কোনটা আর লাস্ট নেম কোনটা। সো ফার্স্ট নেম হচ্ছে যে খুব সহজ ভাষায় বলতে গেলে ফার্স্ট নেম হচ্ছে আপনার নামের প্রথম অংশ। সো মইনুল হাসান অনিক, এখানে নামের প্রথম অংশটা হচ্ছে মইনুল হাসান। এই অংশটাই হচ্ছে আপনার নামের ফার্স্ট নেম। আর লাস্ট নেম হচ্ছে অনিক। এই অংশটাই হচ্ছে আপনার লাস্ট নেম, নামের শেষ অংশ। এখন অনেক জায়গায় বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যায় যে ফার্স্ট নেম শব্দটা না থেকে সেখানে থাকে হয়তো আপনার গিভেন নেম। যেমন ধরেন আমাদের পাসপোর্টে যেটা আছে, আপনার পাসপোর্টে কিন্তু গিভেন নেম দেওয়া। গিভেন নেম যার বাংলা হচ্ছে যে অল্টারনেটিভ হিসেবে বাংলা প্রদত্ত নেম লেখা দেওয়া আছে। সো গিভেন নেম যদি থাকে তখন অনেকেই কনফিউশন পড়ে যে আপনার গিভেন নেমটা কি আপনার ফ্যামিলি নেম হবে, নাকি আপনার নামের প্রথম অংশ হবে, নাকি শেষ অংশটা হবে, এটা নিয়ে কনফিউশনে পড়ে যান। আপনার এই ফার্স্ট নেম আর গিভেন নেম এই জিনিসটা আসলে একই জিনিস। গিভেন নেম হচ্ছে আপনার নামের প্রথম অংশ মানে ফার্স্ট নেম। আবার এই সেম ফার্স্ট নেম অংশটাই আবার অনেক জায়গায় ফার্স্ট নেম বা গিভেন নেমের বদলে সেখানে দেওয়া থাকে হচ্ছে আপনার ফোর নেম নামে। যেখানে আপনি ফোর নেম দেখবেন আপনি ফোর নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ হিসেবে আপনি যতটুকুই লিখেন না কেন, ধরেন এই নামের ক্ষেত্রে আমি যদি মইনুল হাসান ধরি, এখানে এই অংশটাই ফোর নেম হিসেবে আসবে। সো মইনুল হাসান এই নামের অংশটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম। আশা করি ফার্স্ট নেমের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সো যেখানে আপনি দেখবেন মূলত যে ফার্স্ট নেম এবং গিভেন নেম অথবা ফোর নেম এই ৩টা যে কোনো একটা শব্দ আছে, এই জায়গায় আপনার নামের প্রথম অংশটা লিখতে হবে। এরপর আসেন লাস্ট নেমে। লাস্ট নেমের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, আচ্ছা বিষয়টা আমি পরে বলি। এই নামের জিনিসটা আসলে ক্লিয়ার করে দিই। লাস্ট নেমের হচ্ছে যে সোজা বাংলা হচ্ছে যে আপনার নামের শেষ অংশ। এখন এই লাস্ট নেম না লিখে যদি আপনার কোনো ফর্ম ফিল আপ করতে গেছেন সেখানে আপনার লেখা থাকে যে ফ্যামিলি নেম। ফ্যামিলি নেম যদি দেওয়া থাকে, ফ্যামিলি নেমে এখন আপনি কত কনফিউশনে পড়বেন যে ফ্যামিলি নেম আপনার নামের প্রথম অংশটা হবে নাকি শেষ অংশটা হবে। সো ওই কথাটাই আসলে যে আপনার লাস্ট নেম যে অংশটা সেই অংশটাই আপনার ফ্যামিলি নেম। আবার এই ফ্যামিলি নেমের জায়গায় অনেক জায়গায় আপনার সারনেম দেওয়া থাকে। যেমন আমাদের পাসপোর্টে কিন্তু শব্দটা সারনেম নামে দেওয়া আছে। সো লাস্ট নেম, ফ্যামিলি নেম, সারনেম যে কোনো একটা শব্দ যদি কোনো জায়গায় ফর্মে পান, সো এই জায়গাগুলোতে আপনাকে লিখতে হবে নামের শেষ অংশ। অর্থাৎ শুধু যদি এই নামটা ধরি আমি, তাহলে এখানে অনেক শব্দটা হচ্ছে আপনার নামের শেষ অংশ বা লাস্ট নেম বা সারনেম বা ফ্যামিলি নেম। আশা করি ফার্স্ট নেম এবং লাস্ট নেমের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। এখন আসেন হচ্ছে লাস্ট নেমের আরেকটা বিষয় আছে। যেমন ধরেন এখানে মইনুল হাসান অনিক না দিয়ে আমি যদি লিখতাম মইনুল হাসান খান, তাহলে কি হতো? আসলে খানটা তো আসলে আমাদের কারো নাম না। আমার নামে যদি খান থাকে তার মানে আমার বাবার নামেও খান আছে। খান শব্দটা তো আসলে বংশীয় পদবী। সো বংশীয় পদবী যদি আসে এটাও আসলে ঠিক আপনার লাস্ট নেমটাই।
আপনার ফ্যামিলি নেম বা সারনেম এটাকে আসলে বিভিন্ন জায়গায় বংশীয় পদবিটাকেই বোঝায়। সো আপনার নামের ৩ টা অংশ মইনুল হাসান খান। মইনুল হাসানটা আপনার ফার্স্ট নেম, গিভেন নেম বা ফোর নেম যেকোনো একটা পার্ট হিসেবে যাবে, যেটাই থাকুক না কেন। আর খান শব্দটা আপনার লাস্ট নেমে যাবে। আপনার যদি আলাদা আর কোনো নাম নাম না থাকে, মানে আপনার যদি মইনুল হাসান খানই যদি শুধু থাকে, অথবা মইনুল হাসান চৌধুরী যদি থাকে, সেক্ষেত্রে আপনি আপনার লাস্ট নেম বা ফ্যামিলি নেম বা সারনেমের জায়গায় আপনি খান হন, আপনি চৌধুরী হন, কিংবা আপনি ভট্টাচার্য হন, বা আপনি দত্ত হন, বা আপনি শর্মা হন, যেটাই হন না কেন, আপনি লাস্ট নেম বা ফ্যামিলি নেম বা সারনেমের জায়গায় এই শব্দটা লিখবেন। সো লাস্ট নেমের যে ক্ষেত্রে এই জিনিসটাই একটু আলাদা, আদারওয়াইজ বাকি সব সেমই। সো আই থিঙ্ক আপনাদের সবার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কোনো কনফিউশন থাকে কমেন্টসে আমাকে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।